অনুযায়ী কাগেন্দ্রাও কিন্তু প্রেডিকশন লিস্টে একটা টপ টিয়ারে জায়গা পাচ্ছে। তবে টিম ডিআরএস গেমিং যাদের নিয়ে আমরা কথা বলছিলাম, নেপালি এই দলটা তুমি প্রেডিকশন করার পেছনে আমি বলতেই পারি একটা ওয়ার্ড এদের সঙ্গে কমপ্লিমেন্ট হিসেবে যায়, যে এই ডিআরএস গেমিং তারা ট্রু ডার্ক হর্স। তারা কিন্তু এখান থেকে গেম চেঞ্জ করতে পারে। ডার্ক হর্সরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুকে সিচুয়েশন চেঞ্জ করে ফেলতে পারে, নতুন কিছু নিয়ে আসতে পারে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে। সো হ্যাঁ, টিম ডিআরএস গেমিং তাদেরকে নিয়ে এবার এমন কিছু এক্সপেকটেশন রাখা যায় যে তারা এমন কিছু সারপ্রাইজ আমাদেরকে দিবে যেটার জন্য আসলে আমরা মোটেও প্রস্তুত নই। সেই টাইপ অফ আসলে এক্সপেকটেশন হয়তো আমাদেরকে দিতে যাচ্ছে, ফিল আপ করতে যাচ্ছে ডিআরএস গেমিং। দেখা যাক সেটা হয় কিনা। বাংলাদেশি দল দ্বিতীয় গেমে আমার কিংবা তোমার কারোই কিন্তু নজরে আসেনি। তবে আমরা কিন্তু এবার গেম নাম্বার 2 তে চলতে যাচ্ছি, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলারাতে। এবং সোলারার এই ম্যাপে কারা করবেন বাজিমাত দেখবার অপেক্ষা থাকবে। সোলারার ডমিনেশন দেখার অপেক্ষায় থাকা প্রতিটি দর্শককে আবারও শীর্ষ আকদম জানিয়ে পৌঁছে যেতে চাই আমরা।